হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের যেটা ভিডিও কার্যক্রমের নতুন নিয়ম এসছে, অর্থাৎ আপনাদেরকে নতুন সফটওয়্যার ডাউনলোড করে নতুনভাবে কাজ শুরু করতে হবে, যেটাতে আপনার যেন সরাসরি ভিডিওটা দেখা যায় আর কি। তো সেটা কিভাবে কাজ করবেন এবং কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। তবে প্রথমে লক্ষ্য করুন, আপনাদের প্রধান কাজ হচ্ছে আপনার কম্পিউটারের অ্যান্টিভাইরাসটা আগে ডিসেবল করতে হবে। অর্থাৎ সফটওয়্যারটা ডাউনলোড করার আগে বা পেন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারে নেওয়ার আগেই আপনার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করতে হবে। তবে সেটা ডিসেবল করবেন কিভাবে আমি দেখাচ্ছি। ডান পাশে লক্ষ্য করুন, এইখানে যদিও বাইরে শো করতে পারে আপনার অ্যান্টিভাইরাস, যেটা হতে পারে এভাস্ট বা এভেরা বা অনেকটাই আছে, জাস্ট যাই হোক। আমার উইন্ডোজ 10 যেহেতু, আমার এখানে জাস্ট ডিফল্টভাবে ডিফেন্ডার আছে, যেটাকে বলা হয় উইন্ডোজ ডিফেন্ডার। এটা আমি জাস্ট আগে ডিসেবল করে দেবো, তবে এটা কাজ শুরু করার আগে মনে রাখবেন এটা। আচ্ছা, এটা ডিসেবল করার জন্য এখানে লক্ষ্য করুন টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আমি এটাকে যদি ডিসেবল করি তাহলে এখানে একটা ক্রস অপশন দেখাবে, সেটা ডিসেবল যদি করতে চাই এরপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটাতে ক্লিক করব। যদিও অনেকজনের কম্পিউটারে অনেক রকম নিয়ম হতে পারে, আমার যেহেতু উইন্ডোজ 10 আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একই নিয়মই হবে। ভাইরাস থ্রেট প্রোটেকশনে গেলাম, তারপর এখানে লক্ষ্য করেন ম্যানেজ সেটিং নামে অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অন আছে, জাস্ট এর উপর ক্লিক করে অফ করে দিলাম, অর্থাৎ ইয়েস। এটাও যা আছে অফ, এটাও যা আছে অফ, এমনকি টেম্পার প্রোটেকশন এটাও অফ। জাস্ট এটা ডিফেন্ডারের ক্ষেত্রে এই নিয়ম, আর যদি কারো এভাস্ট বা অন্যান্য অ্যান্টিভাইরাস ইনস্টল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন। এখন দেখেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ প্রসেসে মানে এটা ডিসেবল হয়ে গেছে। যদি আপনাদের অন্যান্য কম্পিউটারে অন্যান্য অ্যান্টিভাইরাস থাকে তাহলে জাস্ট কঠিন কিছু না, ওর উপর মাউসের ডান বাটন ক্লিক করবেন। যদিও আমার এখানে শো করছে না, এখানে জাস্ট অপশন থাকবে ডিজেবল বা সিল্ড অপশন, এরকমটা থাকবে। এরকম জাস্ট ক্লিক করলেই অ্যান্টিভাইরাসটা ডিজেবল হয়ে যাবে। লক্ষ্য রাখবেন যদি ডিজেবল হয় তাহলে এরকম ক্রস বাটন থাকবে, অর্থাৎ সফটওয়্যারটির লোগোর উপর এরকম ক্রস বাটন থাকবে। আচ্ছা, যেহেতু অ্যান্টিভাইরাস ডিজেবল হয়ে গেছে, এরপরের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে ইমেলে ডাউনলোড লিঙ্ক দিয়েছি, ডাউনলোড লিঙ্কে যদি প্রবেশ করেন সিস্টেমটা আসবে এইরকমভাবে। এরকম আসার পর এই যে এখানে ডাউনলোড অপশন আসছে, এটাতে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হওয়ার পর সফটওয়্যারটি যে এখানে আসবে বা অনেকের ডাউনলোড ফোল্ডারেও আসে, জাস্ট আপনি ওখান থেকে করতে পারেন। আমি জাস্ট এখানে কপি পেস্ট নিয়ে নিয়েছি। এটার উপর সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এর উপর মাউসের ডান বাটন ক্লিক করব, তারপরে যে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলেই জাস্ট এখানে একটা ফোল্ডার ওপেন হবে, দেখতে পাচ্ছি আমরা। ফোল্ডার ওপেন যেহেতু হয়েছে এর উপর ডাবল ক্লিক, তারপর এখানে লক্ষ্য করেন স্ক্রিন রেকর্ডার সেট আপ, এটাতে ডাবল ক্লিক করবো। অর্থাৎ নর্মালি যেভাবে স্ক্রিন রেকর্ড ইনস্টল দিতে হয় সেটাই করবো আর কি, বা নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় ওইভাবে। তবে এখানে লক্ষণীয় বিষয়ে লক্ষ্য করেন, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অন্য দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করে আমাকে ইংলিশ করতে হবে, বাকি সব ঠিক থাকবে। ওকে, তারপরে এটা অ্যাকসেপ্ট, নর্মাল যেভাবে ইনস্টল দেওয়া লাগে, আবার নেক্সট। এগুলো সব ঠিকই থাকবে, এগুলো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। নেক্সট, ইনস্টল। ইনস্টল হচ্ছে আমার সফটওয়্যার। আচ্ছা, এগুলো যেগুলো আসবে এগুলো দরকার নাই, জাস্ট কেটে দেবো আমরা। তবে এটা একটা লক্ষণীয় বিষয়, এখানে জাস্ট টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে, তারপর ফিনিশে ক্লিক করতে হবে। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু টিক চিহ্ন রাখা যাবে না। ফিনিশে ক্লিক করলাম। এবার পরবর্তী কাজ হচ্ছে এই যে ক্র্যাক যেটা আছে এটার উপর ডাবল ক্লিক, এই যে অ্যাক্টিভেটর যেটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ইউজ করলাম। পরবর্তী কাজ কিন্তু এটাই। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করেন এখানে জাস্ট অনেক অপশন আছে, জাস্ট এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ এটার মাধ্যমে আমরা সফটওয়্যারটি অ্যাক্টিভ করতে যাচ্ছি। যদি সফটওয়্যারটা ফ্রি ভার্সন, আমরা এটার মাধ্যমে সফটওয়্যারটি অ্যাক্টিভ করব। আমি এখানে সিলেক্ট করলাম আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, লক্ষ্য রাখবেন এই নিয়মটা। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করলে যদি এরকম চাই ইয়েস করলাম, জাস্ট আমরা দেখবো যে সাকসেসফুল অ্যাক্টিভেটেড দেখাচ্ছে কিনা। যদি সাকসেসফুল দেখায় তার মানে আমার সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ওকে করলাম, কাজ শেষ, সেটা কেটে দিলাম। এখন ব্যাকে যাই। সফটওয়্যারটি সম্পূর্ণ ভালোভাবে ইনস্টল হয়ে গেলে আমরা দেখতে পাবো এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ক্রিনশট আর একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আমরা কিন্তু এই স্ক্রিনশটটা ব্যবহার করব না, আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করবো। এর উপর ডাবল ক্লিক করি, লোডিং নিছি। আমরা আসলে বুঝবো কিভাবে যে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়েছে কি না,
আচ্ছা, সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে লক্ষ্য করেন প্রো ভার্সন লেখা আছে। যদি কারো ফ্রি ভার্সন লেখা থাকে তাহলে বুঝবো যে আমার সফটওয়্যারটি অ্যাক্টিভেট হয়নি। প্রো ভার্সন লেখা মানে সফটওয়্যারটি আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর যেটা লক্ষণীয় বিষয়, আমি যেহেতু সেটিংয়ে ক্লিক করেছি আবারও দেখাই আমি ফার্স্ট থেকে। সেটাতে ডাবল ক্লিক করলাম। মনে রাখবেন আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, স্ক্রিনশটে কিন্তু না। আচ্ছা, এবার পরবর্তী কাজ হচ্ছে সেটিংয়ে যাবো, অর্থাৎ সেটিংটা আমাকে ঠিক করতে হবে। এগুলো সব সেমই থাকবে, যদিও কারো যদি চেঞ্জ হয়ে থাকে জাস্ট লক্ষ্য করেন এগুলো জাস্ট সেমই থাকবে। শো নোটিফিকেশন, তারপর এগুলো জাস্ট যেরকম দেওয়া আছে সেরকমই দেবে। আর এখানে একটা যেটা বিষয়, ওয়েবক্যাম যেটা অবশ্যই আপনাদের লাগবে। যদি এক্সট্রাভাবে থাকে তাহলে এখানে জাস্ট ক্লিক করলে, আমার যেহেতু ওয়েবক্যাম ইনস্টল দেওয়া নাই তো তাই এখানে কিন্তু শো করছে না। জাস্ট এটাতে যদি ক্লিক করি, আপনি যদি এক্সট্রা ওয়েবক্যাম লাগিয়ে থাকেন তাহলে এখানে শো করবে, জাস্ট ওইটা আমরা সিলেক্ট করে নেব। এর পরবর্তী কাজ হচ্ছে সেভ টু যাব। এগুলো জাস্ট চেঞ্জ করা লাগবে না, এগুলো সব ডিফল্টই থাকে। যদিও লক্ষ্য করেন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এরকমই রাখতে হবে। ভিডিওতে গেলাম। এরপর যেটা এখানকার কাজ হচ্ছে ভিডিও ফরম্যাটে যাব। এখানে যাওয়ার পর AVI MPEG 4 অবশ্যই লক্ষ্য রাখবেন, এই সেটিংটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এটা রাখবো এইটা। তারপর এগুলো যদিও টিক চিহ্ন দেওয়া থাকে জাস্ট এগুলো টিক চিহ্ন রাখবেন না, এটা যেরকম সেটিং আছে সেই রকমভাবে রাখতে হবে। বাদবাকি এ পাশে যেটা দেখতে পাচ্ছেন শো কাউন্টডাউন, এটাতে টিক থাকবে। তারপর রেকর্ড হটকিউসের এটাতে টিক চিহ্ন থাকবে। তারপরে বাদবাকি এগুলো যেটা আছে ওয়াটারমার্কেও কিন্তু টিক থাকবে, যদিও টিক থাকে না। আচ্ছা, টিক দিলাম আমি। এরপর আমাদেরকে কিন্তু লোগো সেট করতে হবে, অর্থাৎ বাম পাশে আমাদের স্কুলের কিন্তু একটা লোগো দিতে হবে, অর্থাৎ ভিডিও তৈরি করার সময় যেন বাম পাশে আমাদের লোগো থাকে। সেটা যদি করতে চাই, আমি লোগোটা অ্যাটাচ করে পাঠিয়েছি ইমেলে, ওটা জাস্ট ডাউনলোড করে নেবেন। এটাতে ক্লিক করব আমরা। এখন লোগোটা কোথায় আছে, এই যে ডেস্কটপে আছে আমার, যদিও আপনার লোকেশন অন্য জায়গায় থাকতে পারে। জাস্ট এটাতে ডাবল ক্লিক করলেই, তারপর এখানে যা আছে টপ লেফট এগুলো যা আছে সব সেমই রাখবো, এমনকি ওয়াটারমার্ক অপাসিটিতে আমরা 100% করে দেবো। এটা আশা করছি বুঝতে পেরেছেন। এরপর যেটা কাজ হচ্ছে অডিওতে যাব আমরা। বাদবাকি রেকর্ড অডিও এটা টিক চিহ্ন না, রেকর্ড অডিও এটা টিক চিহ্ন থাকবে না, রেকর্ড মাইক্রোফোন টিক চিহ্ন থাকবে। আর এটা আমরা 60% রাখবো, তাই 60% এরকম রাখবো। বাদবাকি যা দেখতে পাচ্ছেন সবগুলো এরকমই সেটিং থাকবে। হটকিতে গিয়ে এগুলো যা আছে এগুলো কিছুই পরিবর্তন করা লাগবে না, সর্বশেষ সেভে ক্লিক করলাম। আশা করছি এ পর্যন্ত সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবার পরবর্তী কাজ হচ্ছে যদি আমরা ভিডিও রেকর্ড শুরু করতে চাই। আচ্ছা, তার আগে হয়তো আপনাদেরকে আগে আমি যে প্রেজেন্টেশন নামে কভার পেজ দিয়েছি, আশা করছি এটা সকলের কাছে আছে। যদিও কারো কাছে না থেকে থাকে আমি এটা অ্যাটাচ করে পাঠিয়েছি, সমস্যা নেই। তা সেটা ডাউনলোড করে নেবেন, আর এখানে যা যা চেঞ্জ করার প্রয়োজন আপনারা করে নেবেন। এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগেই, ফার্স্টেই, কিভাবে এগুলো চেঞ্জ করবেন, ছবি টবি এগুলো লিখবেন কিভাবে। আচ্ছা, এটুকু পর্যায়ক্রমে আশা করছি বুঝতে পেরেছেন। স্ক্রিন রেকর্ডে যাই। এখন যদি আমি ভিডিও শুরু করতে চাই, আমি কিন্তু সেটিং ঠিক করে নিয়েছি। সেটিং জাস্ট একবার ঠিক করলে যথেষ্ট, বারবার প্রয়োজন পড়বে না ঠিক করার। এবার যদি ভিডিও শুরু করতে চাই তাহলে আগেই কিন্তু প্রেজেন্টেশন ফাইলটা ওপেন করে রাখতে হবে। তারপর F5 চাপ দিলে প্রিভিউ হয়, এটা আপনারা জানেনই। আচ্ছা, যদিও এখানে একটু সমস্যা করছে, যাই হোক এটা জাস্ট আগে ওপেন করে রাখবো। তারপর এটা জাস্ট আমরা স্লাইড শোতে গিয়ে প্রিভিউ করে নেব আর কি। আচ্ছা, আমি যেহেতু একটা অন্য সফটওয়্যার দিয়ে আবার স্ক্রিন রেকর্ড করছি তো এর জন্য আপনাদের এখানে বোঝাতে সমস্যা আছে আর কি। আচ্ছা, যাই হোক এটা জাস্ট ওপেন করে রাখলাম। F5 চাপ দিলে প্রিভিউ হবে, যদিও আমার কম্পিউটারে F5 চাপ দিলে জুম হচ্ছে আর কি। F5 চাপ দিলে সম্পূর্ণটা প্রিভিউ হয়ে যাবে। তারপর শুরু হচ্ছে ক্যাপচার ভিডিওতে যাব। ক্যাপচার ভিডিওতে যাওয়ার পর ফুল স্ক্রিনে ক্লিক করলাম। ফুল স্ক্রিনে ক্লিক করলে ডান পাশে লক্ষ্য করেন একটা অপশন আসছে। এখন এটাতে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এই আইকনটাতে কিন্তু আমরা ক্লিক করব। নর্মালি এখন লক্ষ্য করেন এটা কিন্তু কোনো কালার হয়ে নাই, জাস্ট ক্লিক করলে দেখেন গোলাপি কালার হয়েছে। গোলাপি না, জাস্ট একটু হলদে টাইপের কালার হয়েছে। ক্লিক না থাকলে কিন্তু কালারটা আসবে না, দেখেন। অর্থাৎ এটাতে ক্লিক করে আমরা এটা অ্যাক্টিভ রাখবো, আর এটা 60% থাকবে, লক্ষ্য করবেন। আর এই যে এটা যেহেতু আমার শো করছে না ওয়েবক্যাম, আপনাদের যদি ল্যাপটপ থাকে তাহলে অটোমেটিক শো করবে, বা অন্য যদি এক্সট্রাভাবে ওয়েবক্যাম লাগিয়ে থাকেন তাহলে এটা কিন্তু অটোমেটিক শো করবে। জাস্ট ক্লিক করলে এই যে এরকম, যেমন আমরা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছি এরকমটা জাস্ট হয়ে যাবে। বাদবাকি এগুলো কিছুই পরিবর্তন করা লাগে না। এখন যদি আমরা ভিডিও রেকর্ড শুরু করতে চাই, রেকর্ডে ক্লিক করলেই আমার ভিডিও রেকর্ড স্টার্ট হয়ে গেল। এখন এই যে 3 2 1 শুরু হয়ে যাবে। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন।
আর ডিফল্ট যেটা F8 চাপ দিলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে আর কি। যদি আমার এখানে দুইটা একসাথে সফটওয়্যারে ঝামেলা করছে, তো এটা জাস্ট দরকার নাই। আচ্ছা, এখন যেটা বিষয়, ওয়েবক্যাম যেহেতু আমরা আগের দুইটা অপশনে টিক চিহ্ন দিয়েছি, টিক চিহ্ন দিলে জিনিসটা আমার যেহেতু ওয়েবক্যাম নাই, তাই আপনাদেরকে ভালো মতো বোঝাতে পারছি না। ইন্টারফেসটা আসবে যে এইরকমভাবে, সম্পূর্ণ পেজটা এইরকমভাবে আসবে। জাস্ট এই যে আপনার এখানে লাইভ, আপনার জাস্ট এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার ছবি শো করবে, অর্থাৎ আপনার ক্যামেরাতে যেটা আসবে আপনার ছবি শো করবে, এটা আসবে, এটা জাস্ট এরকম শো করবে। আমি জাস্ট এটাকে ডান পাশে টেনে একদম কোণাতে নিয়ে নেব। এটা ছোট বড় করা যায়, জাস্ট এটা টান দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন। জাস্ট এই কোণাতে রাখবো, মনে রাখবেন যে এটা কোণাতে থাকবে, বাদ বাকি সব সেম হবে। আপনারা কাজ শুরু করতে পারেন। আশা করছি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। F8 চাপ দিলেই আপনাদের সফটওয়্যারটি সেভ হয়ে যাবে আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।